বাবান, হ্যাঁ খেয়ে দেখ তো কেমন হচ্ছে। সবগুলো খাবি না, পাপার জন্য রাখবি। আরো ভাজা আছে, খেয়ে দেখ ওটা কেমন হয়েছে। ম্যাগির পকোড়া। ম্যাগির পকোড়া, সরি ইপ্পি পকোড়া। কেমন হয়েছে? হেবি দুর্ধর্ষ। ভালো হয়েছে? দেখো সত্যি দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা। তো আজকে যেহেতু সানডে, তো সানডেতে আজকে একটু ভাজা পোড়া খাওয়ার ইচ্ছে হয়েছে, মানে আমার ছেলের। তো আজকে তাই জন্য আমি বানাবো হচ্ছে ইপ্পির চপ। তো এখানে দুটো ইপ্পি নিয়েছি, এটা বয়েল করে রেখেছি। আর এখানে হচ্ছে আদা রসুন, এটা পেস্ট করব। আর 3টে কাঁচা লঙ্কা, ধনেপাতা। আর এখানে দুটো 3টে আলু বয়েল করে নিয়েছি। তো আগে প্রথমে আমি মশলাটা রেডি করে নিই। এখানে তেলটা গরম বসিয়ে দিয়েছি। তো মশলাটা করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার মশলাটা প্রথমে তেলের মধ্যে একটুখানি তেলটা গরম হয়নি এখনো, তেলটা গরম হচ্ছে। ফ্লেমটা বাড়িয়ে দিই গ্যাসে। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। মশলাটা একটু ভাজা ভাজা হবে, এখনো রসুনের ফ্লেভারটা আসছে। আর এখানে নিয়ে নিচ্ছে 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। যেহেতু লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা, সেই জন্য লঙ্কার গুঁড়োটা দিলাম না। এখানে আলুটা ম্যাশ করে রেখেছি, এবার আলুটাও দেবো। আগে এখন এটা একটু ভাজা ভাজা হবে, তারপরে দেবো। জিরা আর হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। যেহেতু এটা ইপ্পির চপ, সেই জন্য ইপ্পির মশলাটাও দিয়ে দেব। দু প্যাকেট ইপ্পি দিয়েছি, তো 2 প্যাকেট মশলা আছে, সেটা পুরোটাই দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নুনও দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটার সঙ্গে আলুটাকে মাখিয়ে নেব। ও, এটার মধ্যে আবার একটুখানি ধনেপাতাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মশলাটার সঙ্গে এটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা আস্তে করে দিই। এদিকে আমি বেসনটা রেডি করে নেব।
এবার আমি বেসনটা নিয়ে নিলাম। এটার মধ্যে সামান্য একটু নুন দেবো, যেহেতু মশলাটাতে নুন দেওয়া আছে সেই জন্য নুনটা অল্প করে দিলাম। আর দেবো 1 চিমটি মতন খাবার সোডা দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে এবার অল্প অল্প জল দিয়ে এটা গোলাবো। একবারে বেশি জলটা দেব না, তাহলে আবার বেশি পাতলা হলে তখন আবার বেসনটা মেশাতে হবে। তো অল্প অল্প জল দিয়ে আর একটু পাতলা করব, ব্যাস। এই থিকনেসটা ঠিক আছে। এদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করে হাতে আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই যেরকম ছোট ছোট আলুর বলগুলো করে রেখেছি মশলা দিয়ে, এবার এর মধ্যে ইপ্পিটাকে নিয়ে নেব। ইপ্পিটাকে এর ভিতরে পুরো পেঁচিয়ে নেব। পেঁচিয়ে এবার এই বেসনের ব্যাটারটার ভিতরে ডুবিয়ে দেব। ডুবিয়ে একটু গোল করে একটু পাল্টি করে দেবো। গ্যাসটা প্রথমে একটু হাই ফ্লেমে ছিল, থেকে তেলটা একটু গরম বেশি হয়ে গেছে। দেখতে খুব সুন্দর লাগছে গোল গোল। তো অলরেডি এখানে একটা বানিয়েছি, তো কেটে দেখাচ্ছি তোমাদের। ভিতর এটা ভিতরটা কেটে দেখাই, খুব ক্রাঞ্চি হয়েছে এটা। এই দেখো, খেতেও খুব সুন্দর হবে, হয়তো একদম ক্রাঞ্চি হয়ে গেছে। তো আর দুটো ভাজি, তারপরে আমার ছেলেকে দেবো, তো টেস্ট মাস্টার। বাবান, হ্যাঁ খেয়ে দেখ তো কেমন হচ্ছে। সবগুলো খাবি না, পাপার জন্য রাখবি, আরও ভাজা আছে। খেয়ে দেখ ওটা কেমন হয়েছে। ম্যাগির পকোড়া।
ম্যাগির পকোড়া, সরি ইপ্পি পকোড়া। কেমন হয়েছে? হেব্বি দুর্ধর্ষ। ভালো হয়েছে? দেখো সত্যি দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই যে আমরা মা ছেলে এখন খেতে বসছি চপ, ইপ্পির চপ। দেখো কি সুন্দর কচকচে, একদম মচমচা হয়েছে একদম। আওয়াজটা শুনো। খুব সুন্দর হয়েছে খেতে। সুন্দর কোথায়, খুব সুন্দর হয়েছে। পেঁয়াজের সঙ্গে জমে গেছে। ভালো হয়েছে? আর নিবি? হুম। ওকে এখন সারাদিন যদি দিতে থাকো সব খেতেই থাকবে। আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।